সংসদে স্মোক বম কাণ্ডে বঙ্গযোগ উঠে এসেছে। মূল চক্রী ললিত ঝায়ের সূত্রে মামলার তদন্ত পৌঁছেছে উত্তর 24 পরগনার হালি শহরে নীলাক্ষ আইচের বাড়ি। জানা গেছে, সংসদে হামলার ভিডিও নীলাক্ষকে হোয়াটসঅ্যাপ করেছিলেন ললিত ঝা। সোমবার দিল্লি থেকে কলকাতায় আসে তদন্তকারী দল, পৌঁছয় হালি শহরে নীলাক্ষর বাড়িতে। যদিও আমরা নীলাক্ষ আইচকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পর তিনি একটাই কথা বলেছেন, যারা তারা এনজিও চালাতেন, এই এনজিওর সঙ্গেই ললিত ঝার সঙ্গে তার পরিচয় হয়েছে এবং ললিত ঝার সঙ্গে তার দীর্ঘ পরিচয় রয়েছে। 6 মাস আগে থেকেই তাদের পরিচয়। কিন্তু ললিত ঝা এই ঘটনার প্রথম ছবি কেন নীলাক্ষ আইচের কাছে পাঠালো? সূত্রের খবর, ললিত নীলাক্ষর যোগসূত্র খুঁজতেই কেন্দ্রীয় তদন্তকারীদের হালি শহরে যাওয়া। ছিলেন 2 জন রাজ্য পুলিশের আইবি এবং 2 জন দিল্লির কেন্দ্রীয় প্রতিনিধি। কিছু পেলেন? কিছু জিজ্ঞাসা কথাবার্তা হলো? কি কথাবার্তা হলো কি বলেন না? যদিও মুখ খোলেননি তদন্তকারী আধিকারিক থেকে নীলাক্ষর বাবা। কিচ্ছু বলবো না। কি বলতে বললো? কি বারণ কেন বারণ করলো? ওটা ওনাকে জিজ্ঞেস করুন না। কারা এসছে? যাই না, লেখা আছে তো, গাড়িটা দেখুন। জিজ্ঞাসা কি কিছু যে 1 ঘন্টা কি আমার বাড়িতে কি উনি আমার সাথে ক্যারাম বোর্ড খেলতে এসছে? কতক্ষণ এত রেগে যাচ্ছেন? এত রেগে যাচ্ছেন? ছেলেকে জিজ্ঞাসা করে 3 ঘন্টা ছিল, হয়েছে? তাদের পরিষ্কার বলা হয়েছে যে কোনো রকমভাবে সংবাদ মাধ্যমের সামনে যাতে কোনো কিছু না বলে। কিন্তু কেন? প্রশ্নটা এইটাই হলো যে কেন তাদের মুখ খুলতে বারণ করা হলো? তাহলে কি কোনো তথ্য গোপন করা হচ্ছে? সংসদে জঙ্গিহানার 22 বছর পূর্তির দিনে ধুমধুমার কাণ্ড। গ্যালারি থেকে ঝাঁপিয়ে স্মোক বম ছোড়েন কয়েকজন, তারপর থেকেই তুলকালাম। নাম জড়িয়েছে বঙ্গের জালে মাস্টারমাইন্ড ললিত ঝা। আচমকা সংসদে হানার প্রকৃত কারণ খুঁজতে তৎপর তদন্তকারীরা। দীর্ঘ 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর অবশেষে বেরিয়ে গেলেন। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে যে নীলাক্ষ আইচের সমস্ত মোবাইল এবং ল্যাপটপ তারা খুঁটিয়ে দেখলেন। হালি শহর থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য, ক্যালকাটা নিউজ।